আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নুসুস মম কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আপনাদের জন্য আমি চিকেন প্যাটিস রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। চিকেন প্যাটিস কতটা মুচমুচে হয়েছে সেটা এই দেখুন কতটা আওয়াজ করছে। এখন আমি অ্যাট ফার্স্ট চিকেন প্যাটিস তৈরি করার জন্য এখানে 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জায়গায় ময়দাটাও নিতে পারেন। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর আমি এটাকে ভালো করে মিক্সড করে তারপর এখন এটা নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিয়ে এখন ভালো করে একটা গোলা তৈরি করে নেব। অবশ্যই সফট একটা গোলা আমি তৈরি করে নেব। এই দেখুন আমি পানিটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, যার কারণে ডোটা অনেক সুন্দর হয়েছে। তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চিকেনের পুরটাকেও বানিয়ে নিয়েছি। এই পুরটা আমি অ্যাজ ইউজুয়াল অনেক রেসিপিতে দেখাইছি, আপনারা ওইটা দেখে আসতে পারেন। এটা আপনাদের ইচ্ছার মতো আপনারা টেস্ট অনুযায়ী মাংসের মশলা দিয়ে বানিয়ে নেবেন। আর এই তো এখন আমি আমার ডোটা একদম রেডি। এখন আমি এগুলোকে আলাদা আলাদা করে গোলা করে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিয়েছি, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রুটি বেলে নিয়েছি। এখন রুটি বেলে নেওয়ার পর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করেছিলাম তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে। আপনারাও সেম প্রসেসে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবেন। তারপর এই মিশ্রণটাকে আমি একটা রুটির উপর দিয়ে ভালো করে চারিদিকে মেখে নিয়েছি। তারপর আবার আরেকটা রুটি দিয়েছি, আবার সেম প্রসেসে আবার মিশ্রণগুলোকে দিয়ে দিচ্ছি চারিদিকে। তারপর আবার আরেকটা রুটি দিয়েছি। এভাবে আপনারা 5টা 6টা করে ভাঁজ অবশ্যই দিবেন। সর্বনিম্ন 4টা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে প্যাটিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন 2 পাশ থেকে আমি ভাঁজ এনে তারপর আমি আবারও দিচ্ছি সেই মিশ্রণটা, কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা। তারপরে এই তো এক পাশ থেকে আবার ভাঁজ করে তারপর আবার ভাঁজ করে দিয়েছি। এটা প্রায় অনেকটা দেখতে পাচ্ছেন পরোটার মধ্যে ভাঁজ করেছি আমি, আপনারা চাইলে এরকম করে ভাঁজটা দিতে পারেন। তারপরে এটা এখন পরোটার মতো করে এটাকে বেলে নিয়েছি। চারদিক থেকে এক্সট্রা অংশগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি, একদম সমান করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি আমার ইচ্ছা মতো সাইজ করে প্যাটিসগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো করেও করতে পারেন, চাইলে আরও বড়ো করে করতে পারেন, তারপর আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আর এই তো এখন মাঝখানে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি আর দুই দিক থেকে এরকম করে আমি হালকা এনে সিল করে দিয়েছি। এখন এই তো চারপাশ থেকে একটু হালকা লাগিয়ে দিয়েছি। আমার প্যাটিসটা কিন্তু একদম রেডি। আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিয়েছি কীভাবে মাঝখান থেকে চিকেনের পুরটা দিয়ে অল্প উপর থেকে একটা পার্ট আমি উঠে নিয়েছি। আর এই তো এখন একটা আমি উপর থেকে রেখে দিয়েছি। আমার এটাকে মুখে বোঝানো সম্ভব না, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি প্যাটিসগুলোকে কীভাবে বানিয়েছি। দেখুন প্রত্যেকটা প্যাটিস দেখতে একদম একই রকম হয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এখন আমি প্যাটিসগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই তো একটা করে দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে আমি তেল অবশ্যই বেশি গরম করতে যাবেন না, বেশি গরম করে ফেললে দেখা যাবে প্যাটিসগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তেল হালকা গরম থাকা অবস্থায় আপনারা প্যাটিসগুলোকে দিয়ে দেবেন। এই তো আমি উল্টে পাল্টা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। দেখুন প্যাটিসে কত সুন্দর একটা কালার এসছে আর ভিতর থেকে ভাঁজগুলো কিন্তু নিচ থেকে খুলে আসছে। আমি খোলার দরকার পড়ছে না, এগুলো নিচ থেকে খুলে আসছে। আপনারা ভাঁজ যত বেশি দেবেন প্যাটিসগুলো দেখতে ঠিক ততটাই সুন্দর লাগবে। এই দেখুন আমার প্যাটিসগুলো কিন্তু একদম হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এগুলো কিন্তু কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন প্রত্যেকটা প্যাটিস একদম কি পারফেক্ট মতো এগুলো ভাঁজ খুলেছে। দেখুন আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই দেখুন আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।